And it's not even with the price of the plane ticket. I have to pay. তো আমরা বেসিক্যালি ক্রাবি এয়ারপোর্টে নেমে জানতে পারলাম যে আমরা যে হোটেলটা বুক করেছি ওটা অনেকটা দূর, মানে রাইলি বিচে বেসিক্যালি বুক করেছি। তো রাইলি বিচ রাইলে আচ্ছা রাইলে বিচ অনেকটা দূর। তো আমরা ওখান থেকে শাটল বাস নিলাম, নিয়ে এলাম হচ্ছে একটা পিয়ার আও নাম পিয়ার। তো এখানে এসে আর কি আমাদের লং টেল বোট নিতে হচ্ছে, যেটা যাবে ডিরেক্ট আমাদের হোটেলে রাইলি পিয়ারে যাবে থেকে 5 মিনিটস ওয়াক হচ্ছে আমাদের হোটেল। রাইট, তো চলো বোটে উঠে দেখাচ্ছি। ফার্স্টে পিয়ারের জন্যে আমরা 100 বাট পার পার্সন দিয়েছিলাম, কিন্তু ওটা প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে বলছে। লোক হবে কি হবে না সেটার জন্য আমরা প্রাইভেট করে নিলাম, নিয়ে ওটা টোটাল 800 বাট। তো যাচ্ছি লংটেল বোটে এখন। লংটেল বোটে উঠে পড়েছি আমরা। আগে একবার আমরা লংটেল বোটে উঠে তোমাদের দেখিয়েছিলাম জায়গাটা, সেটা ফুকেটে থাকতে আমরা গেছিলাম। এবার আবার আমরা অন্য জায়গায় এসেছি লংটেল বোটে করে। আমরা নেমে গেছি রাইলির পিয়ারে। পুরো ভিজে গেছে, আমিও ভিজে গেছি, আমি শুকিয়েও গেছি, এত হাওয়া দিচ্ছে। আর আমাদের বোট প্রায় উল্টে যাচ্ছিল, মানে এত হাওয়া দিচ্ছে, ভয়ও লাগছিল। এত হাওয়া দিচ্ছে মানে সামলাতে পারছে না। আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যেটা অনেক বেশি জল রয়েছে, অলমোস্ট ডুবে গেল। হয়েছে একদম প্রপার এই জায়গাটাতে এসে একদিকে ভালো হয়েছে, আমরা আগে প্রত্যেকবার বোটে করে যাওয়ার সময় জায়গাগুলো দেখেছি, বাট এখন এইরকম জায়গায় থাকিনি। হ্যাঁ, এটা এখানে এসে বুঝলাম রাইলি বিচটা মানে মেনল্যান্ডের পার্ট, মেনল্যান্ড থাইল্যান্ডেরই পার্ট, বাট এমন ভাবে পাহাড় দিয়ে ঘেরা যে মেনল্যান্ডের সাথে রাইলি বিচ আসতে গেলে বোটে ছাড়া আর উপায় নেই, মানে নর্মাল রাস্তা নেই, কারণ পুরো পাহাড় দিয়ে পুরো ঘেরা। তো চলো এখান থেকে হেঁটে 5 মিনিট বললো না, তো 5 মিনিটস হেঁটে যাই। এইটা মনে হচ্ছে যে কোনো একটা বাড়ির গলি বা মানে বাড়ির পাশে গলি টাইপের, কিন্তু না, এটা হচ্ছে মেন রোড এখানকার, মানে রাইলি ইস্ট থেকে ওয়েস্ট যাওয়ার। ওই যে ইস্ট লেখা আছে অ্যান্ড ওইদিকে হচ্ছে ওয়েস্ট। তো এটা হচ্ছে মেন রোড এখানকার। কি সুন্দর রাস্তাটা, ডাইরেক্ট চলে এসেছি বিচে কোনো একটা হোটেলের মধ্যে দিয়ে। এবার আমাদের হোটেলটা খুঁজতে হবে। ওইদিকে হচ্ছে রাইলি বিচ ভিলেজ রিসর্ট। জুতো পরে বিচে নামছি। এই যে আমাদের রিসর্টে চলে এসেছি, স্যান্সি রেস্টুরেন্টে থাকবো না।
হোটেলে তো চলে এসেছি, কিন্তু এখনও চেক ইন করতে পারিনি, 2টো বাজেনি। তো তার আগে ভাবলাম একটু লাঞ্চ করে একবারে রুমে ঢুকবো। তো লাঞ্চ করতে করতে অলরেডি 2টো বেজে যাবে। তো যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি, একদম বিচ সাইড রেস্টুরেন্ট। তোমাদের দেখাবো জায়গাটা, খেয়ে নিয়ে তারপরে দেখাবো। খুব সুন্দর, খুব সিম্পল বাট প্রচণ্ড ভালো। তো আমরা অর্ডার করেছি সি ফুড পিৎজা অ্যান্ড সি ফুড নুডলস। তো আসুক তোমাদের দেখাচ্ছি। এটা আমরা লিচি অর্ডার করেছি, লিচি কেন লিচি শেক, লিচি শেক। তো লিচি শেক আর একটা পিনা কলাটা অর্ডার করেছি, ওটা আসেনি। ওটা ভুল করে ওরা পাইনঅ্যাপল জুস দিয়ে দিয়েছিল, দুটো চেঞ্জ হতে গেছে। আমাদের সি ফুড প্যাড সিউই নুডলস চলে এসছে, আর এটাই বলছে ওরা পিনা কোলাডা। তো যাই হোক, এটাই খেতে হচ্ছে। আর শুভম খাচ্ছে লিচি। এটা খুব টেস্টি খেতে, আমার খুব ভালো লেগেছে। সি ফুড পিৎজাও চলে এসছে। ভালো খেতে। তো আমাদের লাঞ্চ ডান। আমরা এখন মানে একদম বিচ রেডি হয়ে গেছি, হয়ে এখন যদিও রুম পেয়ে গেছি, জাস্ট কিটা আনতে যাচ্ছি। তো রিসেপশনে মানে একটা রিসেপশন থেকে আরেকটা রিসেপশনে যাচ্ছি, গিয়ে দেন কি কালেক্ট করে দেন রুমে ঢুকবো। তো তোমাদের রুম টুরটা করাবো। তো এটা আজকে না 3 দিনের রুম, এখনো চাবি দেয়নি, ঢুকতে পারছি না। হ্যাঁ, পাশেই পুল রয়েছে, অ্যান্ড এই পাশে অন্য রুমস আছে, ওইদিকেও অন্য রুমস আছে। এটা হচ্ছে রুমটা, খুব সিম্পল, এমন কিছু নয়। এটা ছোট্ট বাথরুম উইথ এরকম